হ্যাঁ, আহলে হাদিস এর জবাই করা প্রাণী খাওয়া কি জায়েজ? যদি কোনো আহলে হাদিসের আকীদা এই যে আকীদা বলছি, আল্লাহকে আকার বিশিষ্ট মানে, দেহ বিশিষ্ট মানে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই জাটো জাকির নায়কের এই বক্তৃতাগুলোকে সাপোর্ট করে আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহ তাআলা মানুষ হতে পারে, এই রকম ধারণা আকীদা রাখে এই ব্যক্তি যদি জবাই করে, সেই জবাইটা পুরোপুরি মুর্দা হবে, হালাল হবে, এজন্য হালাল হবে। একজন পণ্ডিত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, খাবেন কি খাবেন না? আরে মন্দিরে পণ্ডিত বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করলে খাবেন কি খাবেন না? কেন খাবেন না? বাপ বিসমিল্লাহ বললো তো, আল্লাহু আকবার বললো তো, তার মধ্যে ঈমান নেই। যদি ঈমান না থাকে, শতবার বিসমিল্লাহ বলেও, শতবার আল্লাহু আকবার বলেও যদি জবাই করে, সেই জবাইটা হালাল হবে না। কথা বোঝা গেল? স্পষ্ট কথা আর নেই, একটা দিয়ে গেছে বলতে এক আর এই যে বারাহিনে কাতিয়া, এই আকীদা এই কিতাবের মধ্যে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো দেওবন্দীদের আকীদা। আচ্ছা, এই যে তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী হলেন কার সমতুল্য জি? পেজ নাম্বার 77, পেজ নাম্বার 77 এর মধ্যে বলেছেন নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য, নবী হলেন আমাদের বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো কথাটি উল্লেখ করেছেন এখানে। তো হামারে বড়ে ভাই কি তারা হুয়ে, মুসলমান বলতে চাই নবীকে কারো মতো বলা যাবে? যাবে? আচ্ছা, এটা কি আমার কথা? এটা কি শুধু আপনার কথা না? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 এর মধ্যে নবীজি নিজেই বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি, সার্টেনলি, শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। তো আর নবী মায়ের নবী বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে কারোই মতো না। বড় ভাইয়ের মতো বলা যাবে? ছোট ভাইয়ের মতো বলা যাবে? আব্বার মতো বলা যাবে? যাবে না। এটা অনেকগুলো কুফরি আকীদা আছে, অন্যান্য দিন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব।